আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালে পরীক্ষার্থীদের জন্য আমি আবারও হাজির হয়েছি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ। এখান থেকে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে খুব মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন, সেগুলো নিয়ে হাজির হয়েছি। জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর, গ্রাম কাকে বলে? উত্তর: গ্রাম হলো একটি ছোট্ট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। 2. গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কোনটি? প্রধান পেশা হলো কৃষি গ্রামীণ জনগোষ্ঠীর। প্রশ্ন 3. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি? জনসংখ্যার ঘনত্ব শহর সমাজে বেশি। বর্গাচাষী কারা? যেসব কৃষক সামান্য ভূমির মালিক এবং তার সাথে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে তারাই বর্গাচাষী। 5. মধ্যবিত্ত শ্রেণী কারা? মধ্যবিত্ত শ্রেণী হলো শিক্ষিত চাকরিজীবী শ্রেণী, যেমন শিক্ষক, অধ্যাপক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ইত্যাদি। 6. ক্ষমতা কী? ক্ষমতা হলো অন্যকে প্রভাবিত করার সামর্থ্য। 7. ক্ষমতা কাঠামো বলতে কী বোঝো? ক্ষমতা কাঠামো বলতে ক্ষমতার বিভিন্ন প্রান্তে উপস্থিত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। 8. পুশ ফ্যাক্টর কী? প্রতিকূল কারণ এর প্রভাবে মানুষ যখন তার বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয় তখন তাকে পুশ ফ্যাক্টর বলে। গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে: 1. গ্রামীণ সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন? বুঝিয়ে লেখো। 2. গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব ব্যাখ্যা করো। 3. নগরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অকৃষিজ অর্থনৈতিক কর্মকাণ্ড, বুঝিয়ে লেখো। 4. নগর সমাজের পেশা বৈচিত্র্যপূর্ণ, ব্যাখ্যা করো। 5. গ্রামীণ সমাজে বিনোদনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, ব্যাখ্যা করো। 6. শিক্ষা সামাজিক স্তর বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা করো। 7. শাসক এলিট ও অশাসক এলিট বলতে কী বোঝো? 2. চাপ সৃষ্টিকারী দল বলতে কী বোঝায়? এই তো গেল অনুধাবনমূলক প্রশ্নগুলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।